খুলনার বন্ধু মোহাম্মদ সাফওয়ান ইবনে হাসান। সাফওয়ান ইবনে হাসানকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ শেখ আব্দুল মতিন আজহারি। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো সাফওয়ান? جي الحمد لله ولا سيس. ভালো প্রস্তুতি নিয়ে আসছো? جي إن شاء الله. সাহস আছে তো ইনশাআল্লাহ? إن شاء الله. أعوذ بالله من الشيطان الرجيم واذكر في الكتاب مريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا فأجاءها المخاض إلى جذع النخلة قالت يا ليتني আবার পড়ো তো। فاتخذت من دونهم حجابا فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا قالت أنى يكون لي غلام قالت أنى يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا قال إنما أنا رسول ربك قال كذلك قال ربك قال كذلك قال ربك هو علي هين ولنجعله آية للناس ورحمة منا وكان أمرا مقضيا. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ, আমরা দেখলাম যে আমাদের প্রতিযোগী সাফওয়ান ইবনে হাসান সূরা মারিয়াম থেকে তিলাওয়াত করলো। তিলাওয়াতে কিছু প্রবলেম হয়ে গেছে আমরা দেখতে পেয়েছি, তবে এই সম্পর্কে মন্তব্য করবেন প্রশ্নকারী উস্তাদ ফদিলাতুল কারি শেখ আব্দুল মতিন আজহারি। সফওয়ান, তুমি ভালো হাফেজ, না হলে তুমি এই মঞ্চে আসতে পারতে না হয়তো। তুমি একাধারে কয়েকটি ভুল করেছো যেটা অনাকাঙ্ক্ষিত। তোমার মতো এত উচ্চমানের হাফেজদের সাথে এটা যায় না। তো আমি আশা করি এই কোরআন ইয়াদের ক্ষেত্রে তুমি আরও অনেক ভালো প্র্যাকটিস করবে এবং ইয়াদের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করবে না, ভালো ইয়াদ করবে। তোমার গলার সুর সুন্দর আছে, ইনশাআল্লাহ ভবিষ্যতে তুমি ভালো করতে পারবে। আল্লাহ তৌফিক। ইনশাআল্লাহ। আমরা এবার মন্তব্য শুনতে চাইবো উস্তাদ কারি মোহাম্মদ আব্দুল্লাহ আপনার কাছ থেকে। সাফওয়ান,
তোমার জন্য মোলাহাজা হচ্ছে, তুমি এখন থেকে, তোমার প্রতিভা আছে, তোমাকে দেখলে বোঝা যায়, মাশাআল্লাহ সুন্দর লাগছে তোমাকে। তোমাকে অনেক ইয়াদ করতে হবে। আর আজকের যেই প্রশ্নটা ছিল তত বেশি কঠিন প্রশ্ন না, একটা মাশহুর যেটা আমরা বলি প্রসিদ্ধ প্রশ্ন, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম। তো যাই হোক, তুমি ভালো করে চেষ্টা করো আগামী দিনের জন্য, ইনশাল্লাহ তোমার পথ সুন্দর হবে ইনশাল্লাহ। শুকরান। আমরা এবার মন্তব্য শুনতে চাইবো আমাদের আরো একজন সম্মানিত বিদগ্ধ বিচারক ফদিলাতুল শেখ আবু সালেহ মুহাম্মদ মুসা আপনার কাছ থেকে। সাফওয়ান, ঘাবড়ে গেছো? ঘাবড়ানোর কিছু নেই। মঞ্চে এসে ঘাবড়িয়ে গেলে যেটা ইয়াদ ছিল এটাও ভুলে যায়। এই জন্য সাহস নিয়ে পড়তে হবে যে আমার চাইতে সেরা আর কেউ নেই মঞ্চে। তুমি যখন পড়বে এই একটা সাহস রাখতে হবে যে আমি সেরা এখানে, বিচারকরা বসে আছেন, কি হয় না হয় এই ধরনের যখন ভাবনা চলে আসবে তখন তুমি দুর্বল হয়ে যাবে। তো এগুলো আসতে দেওয়া যাবে না, সাহস নিয়ে পড়তে হবে, আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে আল্লাহ তোমাকে তৌফিক দান করুন, আল্লাহ তোমাকে এই দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসার তৌফিক দান করুন, আমিন। সাফওয়ান ইবনে হাসান, আগামীর দিনগুলোতে আরো সতর্ক হতে হবে। প্রতিযোগিতার এই মঞ্চে এসে সামান্য একটু ভুল করলেই তো অনেকে পিছিয়ে যায়, বাদ পড়ে যায়, সেজন্য আরো সতর্ক হবে, কেমন? السلام عليكم ورحمة الله وبركاته.